এই যে পাটের ভিতরে আপনি এসে 5 মিনিট খাওয়াই থেকে দেখেন যে এর ভিতরে কেমন গরম হয়, কেমন কষ্ট হয়। যেমন ধরেন পেঁয়াজের বাজার একবারে শেষ, 800 টাকা মূল। পানি এবার যে তেলের যে দাম গেছে, পেঁয়াজটা অনেক কষ্ট করে মানুষ করছে, অনেক পরিশ্রম করছে, পেঁয়াজে কোনো ফসলের দাম পাইতেছে না। পাট চাষ থেকে শুরু করে কাটার কাজ পর্যন্ত আপনাদের কতটা কষ্ট করতে হয়? এই পাট জিনিসটা বলতে কি, মানে ফসলটা বলতেই কষ্ট, মানে তারপর পাটে হলো বেশি কষ্ট। যেমন ধরো একটা জঙ্গল পরিষ্কার করতে হইলে অনেক মেহনত কষ্ট করতে হয়। এই পাট জিনিসটা যেরকম, মনে করো কি যে বুনের পর থেকেই কষ্ট শুরু, এ কষ্ট শেষ নাই। রোদ্রের ভিতর কাজ করতে হবে, গরমের ভিতর এটা পাটের পাতা নড়ে না গরমের ভিতর। বাড়ি মানুষ মনে করো কি যে ফ্যান চালায় ঘুরবে, এই দাসিদা করবে, চাকুরিরা আটা চলা করবে, কিন্তু তাদের এটা অন্য ধরনের শান্তি। কিন্তু কৃষকের কোনো শান্তি নাই। কৃষকের শান্তি একটাই, যে ফসলের যদি দাম ভালো হয়, তারা বেঁচে কিনে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে, এইরকম হলে হলো কৃষকের ভালো হয়। এই যে কত সময় দেখা গেছে কি যে বিলে কোনো পানি হয় না, অনেক পদের ঝামেলা, জাগ দিতে পারে না, গরমের ভিতরে নোয়া ধোয়া অনেক পদের কষ্ট, তারপর তো কৃষকের কোনো মূল্যায়ন নাই। এই পাটটা কাটতে হবে, পাটটা কাইটে নিয়ে বইতে হবে মাথায়। এ তো আর যে ঠেলা গাই দিয়ে ঠেলে নিয়ে গেলাম তা তো না, বিভিন্ন পদে কষ্ট। তারপরে এই বুইটা আবার চোয়া করতে হবে, আবজাদা চোয়া করে তার জাল লাগানোর সিস্টেম করতে হবে। এই প্রচুর পরিমাণ কষ্ট, এটা মনে করি একটা জঙ্গল। এত কষ্ট করার পরও পাটের যে দাম পান তাতে কি খরচ উঠে আসে? একবারেই না। না বলতে কেমন, পাটের দাম যদি সর্বোচ্চ মানে 5,500 টাকা থাকে তাহলে হলো ভালো হয়, সবচেয়ে ভালো হয়। আর পেঁয়াজের দাম নর্মালে 2,000, এরকম থাকলে সবচেয়ে ভালো হয়, বেটার। তাছাড়া এটাই হিসেব করেন, একটা বিঘে পিস্তি বুঝ যদি 16,000 টাকা খালি নেই কাটা, মানে খালি কাটা, আর এর আগে যে টানছি কুবাইছি এটা তো বাতি সার পানি বাদ, এই কাটাই খালি নিবে হলো 16,000 টাকা বিঘে। তাছাড়া কিসের পড়তো না, এত গরমের ভিতরে কেউ কাজ করা হয় না। আর বর্তমান মনে করি কি যে প্রতিটা মানুষেরই কত অ্যালার্জি, পাটের ভিতরে নামলে অ্যালার্জি হবেই। আমি মনে করি কি যে 2-3 বছর ধরে কোনো কাজ করতে পারতেছি না অ্যালার্জির কারণে। দামে চিন্তা করা এই মেয়ে নয়, ধর এত কষ্ট করে কাটতেছি গরমের ভিতরে, বিলে নামলে পারা প্রচুর পরিমাণে খাই যায়, পানিটি খাই যায়, এই খাই জন্য উদ্যোগ করে তারপরে কাজ করতে হয়। কিন্তু তার তো কোনো মান পাই না। মান শুধু কারা পায়, যারা হাটে চলে ফেরে তারাই শুধু মান পায়, তাছাড়া কৃষকের কোনো মানই নাই। ওরা সারা জীবন খালি খাইতে যেতেছে। তাই আমি কিছু কিছু মনে হয় মাঝে সাথে যে সব কৃষকরা ক্ষেত খোলা বাদ দিয়ে দেওয়া ভালো হয়, কারণ কোনো ন্যায্য মূল্য নাই তো, এদের কোনো মূল্যই নাই। এই যে পাটের ভিতরে আপনি এসে 5 মিনিট খাওয়াই থেকে দেখেন যে এর ভিতরে কেমন গরম হয়, কেমন কষ্ট হয়। আপনি না আসলে তো এর ভিতরে আসলে বুঝবেন না, এটা শুধু আমরাই বুঝি। আর অন্য অন্য বড় লোকরা তো ডাইরেক্ট সুপার সেটের পর বসে হিসেবে বসে খালি অনেক পদের গায়ক পদে বার হবে, কিন্তু যে পাটের ভিতরে এসে দেখুক তারা যে কেমন কষ্ট হয়। এই সরকারের কাছে একটাই বার্তা, যে কৃষকরা ভালোভাবে ন্যায্য মূল্য পায়, সার পানি ঠিক মতো কিনতে পারে। এই সরকারের কাছে আমার এই আকুলিয়া আবেদন, সরকার যেন, বিনা সাথে বলতেছি, সরকার যেন কৃষকের যেন পুরোপুরি মূল্যায়নটা দেয়, আর প্রতিটা ফসলের যেন ভালো বাজার দাম বিক্রি করতে পারে। যেমন ধরেন পেঁয়াজের বাজার একবারে শেষ, 800 টাকা মূল। এই টাকা দিয়ে কি করবে কৃষক? এটা কি সেন 800-1200 টাকা করে কি সেনের দাম দিছে, এখন সে পেঁয়াজ যদি বেশি 800 টাকা মরে, তাহলে কৃষক তো গলা ধরে নিয়ে মরা উচিত। আমার হিসেবে জন্য পেঁয়াজটা কিছু না লাগানো ভালো সবচেয়ে, কি দিয়ে তরকারি হেঁটে দেওয়া উচিত। সরকার এটার ন্যায্য মূল্যের দাম পুরোপুরি বাড়াই দেওয়া উচিত, সর্বনিম্ন 2,000 টাকা দেওয়া উচিত। তাতে কোনো দাম নাই বাজারে, কৃষক তো হতাশ, পয়সা দিতেছে। যেমনটা সেদিনকে ঝড় হয়েছে, প্রতিটা পাটের গুঁড়া হেলে গেছে, এইগুলো চোয়া করতে হবে। এই যে প্রতিটা পাটের এগুলো নইতে গেলে ঝামেলা, তারপরে আমরা নয়ে দুয়া মনে করো কি যে সরকারের কাছে কোনো ন্যায্য মূল্যের দাম পাই না। এই পাটের দাম সর্বোচ্চ 5,000 টাকা দেওয়া উচিত। প্রতিটা পাটের গুঁড়া বেঁকা হয়ে গেছে, এগুলো কাটা যায় না, কাশি দিয়ে কাটা যায় না। একটা কাশি কিনবা গেলে আমাকে বর্তমানে 800 টাকা লাগে, আর আলকাটা দিয়ে গেলে 300 টাকা লাগে। তাই কত বিল আমাদের খরচ, তারপর কোনো মূল্যায়ন নাই।